আজকে খালা শাশুড়ির বাসায় অনেক বড় আয়োজন। সে আয়োজনে আজকে নাকি আমাকে রান্না করতে হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেক ভালো আছি। আগের দিনই আমার খালা শাশুড়ি বলে গিয়েছিল যে তার ছেলের বৌমাকে নিতে আসবে, তার জন্য আমাকে তার বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে। তো যেহেতু নিজের খালা শাশুড়ির কথা সেহেতু ফেলতে পারিনি, যাওয়াই লাগবে। কারণ সব সময় খালা শাশুড়ি আমাকে অনেক হেল্প করছে আমার বাড়ি দেওয়াতে, তাই আমিও তাকে হেল্প করব। তাই চলে গেছি সকাল সকাল তাদের বাড়িতে রান্না করতে। আর ওই তো বললাম না যে তাদের ছেলের বউকে নিতে আসবে। আমার খালা শাশুড়ির একটা ছেলের বউ এখনও একটা আছে, সেটা বিয়ে করেনি। আর সেই ছেলের বউয়ের বাচ্চা হবে, তার জন্য মানে বাবার বাড়ি থেকে নিতে আসছে। এটাই কিন্তু আমাদের গ্রামের নিয়ম। যখন বাচ্চা হবে তার হয় 1 মাস কি 1.5 মাস এরকম সময় বাবার বাড়ি থেকে নিতে আসে। যখন বাবুটা হয়ে যায় তখন আবার সেখান থেকে আমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে। এটাই হলো আমাদের নিয়ম। আমার মিষ্টি যখন পেটে ছিল ঠিক এরকমটাই নিয়ম পালন করা হয়েছিল। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে নিতে গিয়েছিল, আমার বাবার বাড়ি থেকে আমাকে নিতে আসছিল। ঠিক সেম এই কাজটাই হচ্ছে, তার জন্য একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছে। যেহেতু অনেকগুলো মেহমান আসবে তার জন্য এই আয়োজনগুলো করা। আজকের মাংসটা কিন্তু আমি রান্না করেছিলাম, জানি না কেমন হয়েছে। আমি জীবনের প্রথম এতগুলো মাংস রান্না করলাম। হ্যাঁ, আমার বাড়িতে আমি রান্না করেছি, কিন্তু বাইরে কখনো আমি কারো বাসায় রান্না করিনি। যাক, যেহেতু খালা শাশুড়ি আমার উপর দায়িত্ব দিয়েছে, আমি জানি না কতটুকু পেরেছি, তবে চেষ্টা করেছি। রান্নাবান্না রেখে আমি চলে আসছিলাম গাও গোসল করতে। যেহেতু দাওয়াত দিয়েছে, মিষ্টি না নিয়ে গেলে কিন্তু হয় না, তার জন্য আমি মিষ্টি নিয়ে যাচ্ছিলাম, আমি আর আপনাদের ভাইয়া। এইদিকে আমি বাড়ি থেকে গিয়ে আবার দেখছি যে মাংস কষানো শেষ। এবার আমি শুধু সামান্য মশলা, ধনিয়া জিরার গুঁড়া এটা দিয়ে নামিয়ে নিব। এদিকে কিন্তু মেহমান চলে আসছিল, জানি না মাংসের কালারটা কেমন হয়েছে। মাংসটা যেহেতু আমি খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, কার কার কাছে কেমন লেগেছে আমি জানি না। এদিকে আমার মাংস রান্না করা শেষ, এবার সব কিছু তুলে বেড়ে ঠিক করে দিচ্ছিলাম। সেম এই একই দিনে আমার খালা শাশুড়ির ছেলের যখন বিয়ে হয়, তখনও কিন্তু আমি বিয়ের দিনও এরকমভাবেই কাজ করেছিলাম। আমি যে কাজটাই করি না কেন আমি মনে করি এটা আমার নিজের কাজ, তার জন্যই করি। সে যেরকমই হোক না কেন, যেটাই হোক না কেন, আমার বাড়ির কাজও যেরকম আমি মন দিয়ে করি, আমার খালা শাশুড়ির বাড়িতেও সেম মন দিয়েই কাজ করেছি। এখানে কিন্তু অনেক রকমের আয়োজন করা হয়েছিল, আর আমি সব কিছু তুলে বেড়ে ঠিক করে দিচ্ছিলাম। তারপরে সবাইকে খাওয়াতে চলে যাব। সবাই আমার বড় ভাবিটার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে হাসি খুশিভাবে একটা সুস্থ সন্তান নিয়ে আবার এই বাড়িতে ফিরে আসতে পারে। আমার খালা শাশুড়ির মনটা কিন্তু অনেক খারাপ ছিল, কারণ ছেলের বউ চলে যাওয়াতে। তো সবাই দোয়া করবেন তারা যেন হাসি খুশি থাকতে পারে। আমার খালা শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।